এখন বাজে বিকেল 4:20 আমরা একটা টোটো করে বেরিয়ে পড়েছি। আমাদের উদ্দেশ্য ও গন্তব্যস্থল হলো রানীগঞ্জ খাটুশ্যাম বাবার মন্দির। যেতে যেতে যাওয়ার কিছুটা পথ তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করে রেখেছিলাম। রাস্তায় প্রচুর গাড়ি ও মানুষজনের ভিড় ছিল। মাঝে মাঝে জ্যামে পড়ে যাওয়ার কারণে গন্তব্যস্থল পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল। বন্ধুরা, আমার আজকের পরিবেশন কী নিয়ে সেটা তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। তাই ভিডিওর মূল পর্বে যাবার আগে এটাই বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখন আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। টোটো থেকে নামা মাত্রই এখানে থাকা কিছু মানুষ আমাদের তিলক দিতে চলে আসলো। আমরা তিলক নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার মিত্র চ্যানেলে আমার আজকের নতুন আরো একটা ভিডিওতে সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো আজকে এটা হচ্ছে রানীগঞ্জের খাটুশ্যাম বাবার মন্দির। তো এই খাটুশ্যাম বাবার মন্দির পৃথিবীর আরো কোনায় কোনায় অনেক রকম মানে শাখাতে বিভক্ত আছে, অনেক রকম জায়গাতেই আছে, সব জায়গাতেই আছে। কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে মন্দির সেটা হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই রানীগঞ্জের খাটুশ্যাম বাবার মন্দির। তো আজকের ভিডিওতে আমি সবকিছু তোমাদের শেয়ার করবো। আজকের এই মন্দির সম্পর্কে অনেক তথ্য তোমাদের জানাবো, আর এই খাটুশ্যাম বাবার ইতিহাস সম্পর্কে তোমাদের সবকিছু বলবো। তো যতক্ষণ পারবে শেয়ার করবে, তবে ভিডিওর মধ্যে থাকার চেষ্টা করবে, না করে ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো ভিডিও শুরু মূল পর্বে যাওয়ার আগে তো আরো একটা কিছু কথা বলে দিতে চাই। তোমরা যারা এই খাটুশ্যাম মন্দিরে আসতে চাই, তারা প্রথমে এখান থেকে আসো না, যদি ট্রেনে হয়ে আসো তাহলে সর্বপ্রথম স্টেশনে নামবে, আর তারপরে সেখানে অ্যাভেলেবেল টোটো বা অটো পাওয়া যায়, সেখান থেকে সোজাই একদম খাটুশ্যাম বাবার মন্দিরে পৌঁছে যাবে। আর এছাড়াও ঠিক একই রকম পদ্ধতিতে যদি বাসে করে আসে তাহলে বাস স্ট্যান্ডে চলে আসবে। সোজা বাস স্ট্যান্ডে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে আসার পর সেখান থেকেও অ্যাভেলেবেল টোটো এবং অটো পাওয়া যায়, সেখান থেকে এসে সোজা এই খাটুশ্যাম বাবার মন্দিরে পৌঁছে যাবে। তো চলো এখন ভিতরে প্রবেশ করি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওর মধ্যে অবশ্যই থাকবে, আমি যতটুকু পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, এই হলো সেই মন্দির, খাটুশ্যাম বাবার মন্দির। আর এই শ্যাম মন্দির হলো পশ্চিমবঙ্গের সবচাইতে বড় মন্দির, যেটার অবস্থান বর্তমানে রানীগঞ্জে। ভারতবর্ষের সব থেকে বড় খাটুশ্যাম মন্দির সেটা হচ্ছে রাজস্থানের সিকারা জেলায়। পুরো মন্দির ঢোকার আগে বাইরে রয়েছে জুতো রাখার জায়গা। গেটে আছে বেশ কয়েকজন পাহারাদার বা সিকিউরিটি। মন্দির চত্বরটা বেশ বড়সড় জায়গা জুড়ে অবস্থান করেছে, আর পুরো মন্দিরটাই শ্বেত পাথর দিয়ে তৈরি। যদিও এই মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কিছু কিছু জায়গার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। এই মন্দিরের রূপ দিনে একরকম আর রাত্রে অন্যরকম। বিভিন্ন উন্নত মানের লাইটে রাত্রে এই মন্দিরের রূপ পাল্টে যায়।
মন্দির ঢোকার পূর্বে বাইরে টাঙানো আছে একটা বোর্ড, আর সেখানে আছে এই মন্দিরের টাইম টেবিল। মন্দিরের ভিতরটা এয়ার কন্ডিশন। শিল্পীদের নিপুণতায় ফুটে উঠেছে মন্দিরের ভিতরের পুরো অংশ। মন্দিরের গেট বা দরজাগুলো পুরোটাই রূপো দিয়ে তৈরি। অসাধারণ কারুকার্য আর শিল্পীদের নিপুণতায় ফুটে উঠেছে এই পুরো মন্দির চত্বর। এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার ভক্তদের সমাগম হয়। ভগবান খাটুশ্যামকে কলিযুগে সবথেকে ক্ষমতাবান দেবতা বলে মনে করা হয়। মহাভারতের যুগের অন্যতম এক চরিত্র হল ভগবান খাটুশ্যাম। এবার জেনে নিই কে ছিলেন এই খাটুশ্যাম বাবা। মহাভারতে ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বর্বরিক, মাতা হিড়িম্বা। এই বর্বরিক এখন খাটুশ্যাম নামে পরিচিত। এই নাম রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। কলিযুগে এই বর্বরিক শ্যামরূপে পূজিত হয়। পুরাণ মতে বর্বরিক মহাভারত যুদ্ধে সব থেকে বড় যোদ্ধা ছিলেন। কঠোর তপস্যার মাধ্যমে বর্বরিক নবদুর্গার কাছে 3টি শক্তিশালী অস্ত্র পান। সেই অস্ত্র ছিল 3টি তীর। এই 3টি তীর দিয়ে তিনি শত্রুপক্ষকে নিমেষে শেষ করে দিতে পারতেন। তবে শর্ত ছিল তিনি শুধু দুর্বলের হয়েই যুদ্ধ করতে পারবেন। পাণ্ডবদের পক্ষে ছিলেন বর্বরিক। শ্রীকৃষ্ণ জানতে পারলে খুব চিন্তায় পড়ে যান, কারণ ওই অস্ত্রে কৌরবের সকল সেনা ধ্বংস হলেও বাকি অন্যদের মৃত্যু সম্ভব ছিল না। সেক্ষেত্রে কৌরবরাও দুর্বল হয়ে পড়ত এবং বর্বরিককে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হতো। তাই তিনি ছল করে বর্বরিকের সামনে হাজির হন এবং তার কাছে তার মস্তক দানের কথা বলেন। বর্বরিক শ্রীকৃষ্ণের ছল বুঝতে পেরে নিজের অস্ত্র দ্বারা নিজের মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের চরণে দান করেন। তবে তার আগে বর্বরিক বলেছিলেন, আমি এই মস্তক দিতে রাজি, কিন্তু যেহেতু এই মহাভারতের যুদ্ধ দেখার আমার একটা শখ আছে, তাই এই যুদ্ধ যেন আমি দেখতে পাই। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, ঠিক আছে, তুমি এই যুদ্ধ পুরো অংশ দেখতে পাবে। তাই বর্বরিকের সেই মস্তক উঁচু কোনো পাহাড়ের উপর রেখে দিয়েছিলেন, যেখান থেকে এই মহাভারতের যুদ্ধের সব কিছু তিনি দেখতে পান। আর এই মহাভারতের সব থেকে বড় সাক্ষী হলেন এই বর্বরিক। এই যুদ্ধের সমস্ত ঘটনার প্রধান চরিত্র হলো এই বর্বরিক। ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে আশীর্বাদ দেন, এই মস্তক সর্বদাই জীবিত থাকবে এবং কলিযুগে তার পুজো হবে শ্যামরূপে। তিনি আরও বর দেন, কোনো ভক্ত যদি নত মস্তকে ভক্তি ভরে তাকে ডাকে, তাহলে তার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। তো বন্ধুরা, আমার আজকের এই উপস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিও শেষে কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে লাইক করতে ভুলো না কিন্তু। আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি আমার চ্যানেল থেকে এমন ধরনের আরও ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রেখো। তো বন্ধুরা, সবাইকে অনুরোধ রইল, যারা যারা এখনও পর্যন্ত এই রানীগঞ্জের খাটুশ্যাম মন্দির দেখতে আসোনি, অবশ্যই একবার দেখে যাও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।